কবিরা মুসা জাঙ্গিদাস রাহমাতুল্লাহ আলাইহি এবার সুবহানাল্লাহ খুশি মনে স্ত্রীর কাছে গেলেন, কথাবার্তার মধ্যে হলো। আজকে স্বামী স্ত্রী মধুর মিলনের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বাপ নেই, এত মাশা আল্লাহু আকবার একটা সন্তান দিলেন। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু একটু করে ঝলক দিয়ে যাবো। বাবা আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলেন রমজান মাসের প্রথম তারিখে। কবে? পহিলা রমজান। আর শুভ সাদিকে আসলে আসার পর মা চেষ্টা করছে যে এবার বাচ্চা তো আমার পৃথিবীর বুকে আসলো, এবার তো ফজরের আজান চতুর্দিকে চলছে, আজান সমাপ্ত হয়ে গেল, আমার বেটাকে একটু দুধ পান করিয়ে দিই, গরম গরম বুকের দুধ খাইয়ে দিই। মা জননী বুকে টানলেন, বুকে টানার পর এবার দুধ পান করাতে যাচ্ছেন, দুধ পান করছেন না। সাহেলিরা, বান্ধবীরা, আত্মীয় স্বজন যদি দেখো চেষ্টা করো, বলে না। 10টা বেজে গেল, খাই না। 12টা বাজলো, খাই না। 3টা বাজলো, না। আসর চলে গেল, না। অনেকে বলছে ওগো উম্মুল খায়র ফাতেমা, তোমার ছেলে মনে হয় বাঁচবে না, দুধ না খেলে বাঁচে, ছেলে বাঁচবে। তো উম্মুল খায়র ফাতেমা জানি বলতেছেন, এই দুনিয়ার মানুষকে, আমার বন্ধু বান্ধবীরা, তোমরা সবাই শুনো, এই ছেলে আমাকে ধোঁকা দিয়ে চলে যেতে পারে না, মরতে পারে না এই অবস্থায়। কারণ আমার পেটে যখন ছিল, আমার গর্ভে যখন ছিল, আমি রাত্রিতে এই পেটের ভিতর থেকে আল্লাহ 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 জিকির শুনতে পেতাম। জোরে বলে। আমাদের মা বোনদের পেট থেকে আল্লাহ আল্লাহ হবে নাকি? জোরে বলে। আমাদের মা বেটা, আমাদের মা বোন আছে, বেটি আছে, প্রত্যেকের বাড়িতে আছে। তা আমাদের মা বেটির আশা করে যে হবে না। হ্যাঁ দেখেন, ঠিকই বলেছে ভাই, জ্বালাই পড়েছে। বলবে কিরণ মালা, আর বলবে নোয়া নোয়া, ঠিক না? ঠিক আছে। কেন? যে যেমন করবে তার তেমনি হয়ে আসবে, তাই না? সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, উম্মুল খায়র ফাতেমা কি বলছেন মা বোনেরা, আপনারা শুনুন। মুসা জাঙ্গির রাহমাতুল্লাহ আলাইহির সন্তান পৃথিবীতে এসেছিল। মা জনে বলছেন, আল্লাহ আমার ছেলে ধোঁকা দিয়ে যাবে না, যাবে না। শুনো, আমার পেটের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতো। গভীর রাত্রিতে আমি মা যখন তাহাজ্জুদের জন্য উঠতাম, নামাজের জন্য উঠতাম, আমি আল্লাহর নামে জিকির শুনতে পেতাম। প্রথম দিন যেদিন শুনলাম আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ এই অবস্থায় ঘরের মধ্যে আমার কেউ নাই, আল্লাহ আল্লাহ কোথায় জিকির হচ্ছে, আমার কানে কেন আওয়াজ আসছে? সব ঘরগুলো ভ্রমণ করে করে দেখলাম, বাড়ির সব জায়গায় খোঁজা হয়ে গেল না, দেখলাম না। আবার একটু বসেছি, দেখছি আমার আওয়াজ আসতেছে। আওয়াজটা ভালো করে শুনলাম, আমার পেট থেকে আওয়াজ আসতেছে। বলতেছেন, জগতের মানুষ গো, আজকে আসর হয়ে গেল, মাগরিবের আযান আরম্ভ হয়ে গেল, আযান শেষ হয়ে গেল, দোয়া মুনাজাত যখন হয়ে গেল, আমি মা আমার বুকে টেনে যখন আমার ছেলেকে, একদিনের বাচ্চাকে দুধ মুখ লাগালাম, সঙ্গে সঙ্গে দুধ পান করতে আরম্ভ করলো। উম্মুল খায়র ফাতেমা সানি বলতেছেন, পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত প্রত্যেকটাই রোজা করেছিল, প্রথম দিনের বাচ্চা থেকে। জোরে বলুন। আর আমরা 20 বছর, 25 বছর, 18 বছর তাও রোজা করছি। আর যদিও ছেলেরা করছে 15 বছর, 20 বছরের মধ্যে, তো মা বাপ করতে দেয় না। বলে তোর সামনে মাধ্যমিক পরীক্ষা, শোন, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একটা পড়াশোনার ব্যাপার আছে, রোজা করতে হবে না, আছে না? ও মা, ও বাপ, তোমাকে অনুরোধ করে হাত জোড় করে বলছে, তুমি তো পাপী পাপী আরেকজনকে পাপী বানাচ্ছো, ঠিক না? আরেকজনকে পাপী বানাচ্ছো। শোনো, রোজা রাখলে তোমার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে না, পরীক্ষা কোনোদিন খারাপ হতে পারে না, পারে না পরীক্ষা খারাপ। আজকে যাকে তুমি ভালোবেসে 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 লালন পালন করছো, ভালো কাজে বাধা দিচ্ছ, মা, ও তোমার কিয়ামতে তোমাকে ছাড়বে না। বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। বলে কেন? বলে আমি কি রোজা রাখতে পারতাম না, আমি কি নামাজ পড়তে পারতাম না? পারতাম, কিন্তু আমার মা বাবা, আমার অভিভাবক, আমার গার্জিয়ান করতে দেয়। জোরে বলো, দেয়। আরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নাই কারো রে, ভেবে দেখো
কেউ কারো আল্লাহ নবী বলেন কঠিন দিন সেই দিনে একটা নেকি যদি চাও তো দেবে ভাই দেবে মা বা স্ত্রী রাজমিস্ত্রিও দিবে না দেবে তাই বলছেন যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নাই কারো রে এখন না বুঝে বুঝবে তুমি যেদিন পড়বে রে কাফন এ ঘুমাবি রে মন আর কতদিন সাদের ঘুমে এ ঘুমাবি রে মন আর দিনের পরে দিন কেটে যায় তুই হলি না চেতন এ ঘুমাবি রে মন জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যোগ্য সন্তান 1 থেকে নিয়ে 30 বছর সম্পূর্ণ করলেন। আল্লাহু আকবার কবিরা। মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বিবি সাহেবা উম্মুল খায়র ফাতেমা খুব সন্তুষ্ট, খুবই রাজি। আল্লাহ আমাকে এত সৎ সন্তান দিয়েছো। প্রথম দুনিয়াতে আসার পরে রমজানের রোজা পূর্ণভাবে করেছে। এই যে আস্তে আস্তে বড় হলো, মক্তবে পাঠালো, মক্তব মাদ্রাসায় পাঠালো। আর মক্তব মাদ্রাসায় একটা কিতাব নিয়ে যে হাজির হলো। মহারাজ সাহেব বলছেন বাবা কোন মাদ্রাসায় পড়েছো? বলে না। পড়ো না? বলে না। কারো কাছে পড়েছো? বলে কারো কাছে পড়ি, প্রথম এসেছি মাদ্রাসা। তাই নাকি? বলে হ্যাঁ। প্রথম আসলে আরবি পড়লে আলিফ বেতে নাকি বলছেন, বাংলা হলে ও আ ক খ, ইংরেজি হলে এ বি সি ডি। তো যে বাবা পড়ো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর বলছে পড়ো আলিফ বে তে সে। তো মাস্টারকে বলছেন, শিক্ষককে বলছেন যে আমি পড়ছি আপনি শুনুন আমার কতটা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমি পড়ছি, এখন দিচ্ছে আমাকে গুছি দিতে আসছে, কারণ খাবো সব পেট খারাপ হয়ে যায়। আমার দিকে তাকাবো, দরকার নেই। শুনুন আপনারা খান নাকি বলছেন? লোক এখানকার ভালো যে এর আগে একবার মনে দিয়েছে না, আবার দিয়েছে, কত ভালো। সুবহানাল্লাহ। 3 বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একবার জন্য দেয় 4 পজিয়ে দেয়, ঠিক না? আসেন বাবা জানেন। তো বলছেন আমার কতটা হচ্ছে একটু দেখো। তো মাস্টারও চিন্তা করছে আল্লাহ কোন জায়গায় পড়েনি, কারো কাছে পড়েনি, আবার কি শোনাচ্ছে দেখি, শোনাবা। আজকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ সামাইর আজকে সুবহানাল্লাহ নাতি আজকে আল্লাহু আকবার কবিরা বাপসির আমার ভাইরা একটু শুনুন মুহাব্বতের সঙ্গে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার যেন পড়তে আরম্ভ করেছেন। হুজুর শুনুন বলে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা আরম্ভ করলেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা বাকারা পড়তে আরম্ভ করলেন, বাকারা শেষ করলেন, ইমরান শুরু করলেন। আর ইমরান শুরু করে শেষ করে দিলেন এভাবে 1 পারা 2 পারা 5 পারা 10 পারা করে একই জায়গায় বসে বসে 18 বা 19 পারা শুনিয়ে দিলেন। না দেখে শোনালেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাস্টার ওস্তাদ হাফেজ কারি তিনার আশ্চর্য আল্লাহ এ বছর কোনো মাদ্রাসায় পড়িনি, আর একই বৈঠকে না দেখে 18 বা 19 পারা। আল্লাহ বলছে বাবা তুমি যে বলে কোনো মাদ্রাসা মক্তবে পড়িনি, কারো কাছে পড়িনি? বলে হ্যাঁ হুজুর আমি পড়িনি, যে কারো কাছে পড়িনি, প্রথম আপনার কাছে এসেছি। তো এতগুলো তুমি কেমন করে মুখস্থ শোনালে? 30 পারা কোরআন, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ শুনিয়ে দিলে। বলে হুজুর সত্য কথা হলো এই যে আমার মা গর্ভে রেখে আমার জননী মা কোরআন তেলাওয়াত করতেন। আজকে কোরআন যখন তেলাওয়াত করতেন আমি পেটে থেকে শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যখন তোমার জন্ম হলো ছিল রমজানের সময়, আরে দিনের বেলায় দুধ খেত না, তাতে তোমার রোজা হয়। মা জননী কোরআন পড়েন গরিবেতে লয়ে সার
মা জানে না ছেলে জানে সে হয় গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি একই বৈঠকে 18 কিংবা 19 পারা সরিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমি আপনার বলবো যে ভাই এটা কিভাবে সম্ভব একটু আমাদের সঙ্গে মিলিয়ে দেখুন আমাদের পেটের বাচ্চা কথা বলতে পারে না এখনো দাদু দাদি নানা নানি ঠিক মতন বের হচ্ছে না মুখ দিয়ে আর আমাদের বাচ্চা ঘরের ছেলেরা আজকে ওই ডেক পাচ্ছে মোবাইল বাজছে তো ঠিক মতন হাঁটতে চলা শিখেনি কিছু করেনি তবু উঠছে আর ধুমধুম করে পড়ছে আর নাচ করছে করছে না বাপ মা দাদা দাদি ঠিক মতন বের হচ্ছে না মুখ দিয়ে আর বলছে ওই মুখে নোয়া নোয়া বলছে না গানের তালে তালে নোয়া নোয়া আবার ইংরেজিতে বলছে গো 100% লাভ এরকম আছে না আর দাদু আর দাদির কি হাসি গো এটা দেখো দেখো এটা আমার পোতা বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যাই এরকম আছে না যে পোতা আসছে নাতি আসছে তোর দাদু দাদি আর নানা নানির কি ফুর্তি সমাজের নাম করছে দেখে ইমাম সাহেব দেখে দেখা যায় দেখেন 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 পারবে এরকম সোজা জাহান্নামে নিয়ে যাবে যাবে না কেন এ মায়ের পেটে যখন বাচ্চা আছে মা মায়ের পেটে যখন বাচ্চা আছে এ মা যে ভাই বললো কিরণমালা সিডিতে টিভিতে পাবো এত নিশা গো এতই নিশা স্বামী যদি হাত পা ধরে লাই যে এই সময় এই কাজটা আমার করে দিস তো বলে তুমি আমাকে ভাত দাও আর না দাও কিরণমালাই দিবে আছে না হ্যাঁ সিরিয়াল আর বলছে ঝিলি কি আবার বলছে এখন আবার কি কি আবার নতুন বেরিয়েছে তাহলে ভাবছিলাম আমার ভাইরা আমার মা বোনেরা একটু অনুরোধ করবো মা তুমি যদি ভালো হও তোমার বাচ্চা ভালো হয়ে আসবে তুমি যদি সৎ নেক হও আল্লাহ ওয়ালি হও আল্লাহ ওয়ালা হও তোমার বাচ্চা তোমার ঘরে আল্লাহ ওয়ালা হয়ে আসবে নবী প্রেমিক হয়ে ওলি প্রেমিক হয়ে দুনিয়াতে আসবে ঠিক কিনা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমি আপনি যদি খারাপ হয়ে যায় তাহলে বাচ্চাকে ভালো হওয়া সম্ভব আছে খুবই মুশকিল আছে যদি আল্লাহ দয়া মায়া করে তবে হতে পারে তবে এমনি হবে না আসলে বাপজি আমার ভাইরা মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ তাআলা আলাইহির সন্তান বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মক্তবে পড়াশোনা করে আরম্ভ করলেন এক বছর 2 বছর করে কয়েকটা বছর লেখাপড়া করলেন মক্তবে পড়া সমাপ্ত হয়ে গেল তখন মক্তবের পড়া শেষ হয়ে গেল জননী মা যেন মুরাকাবায় বসলেন আল্লাহ আমি মুরাকাবা করব আর মুরাকাবা করার পর দেখব ছেলে কোন মাদ্রাসায় দেব মুরাকাবা কাউকে জিজ্ঞাসা না করে জোরে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহর ওলি ধরবো মুরাকাবা করব আমি একটা কাজ করব মুরাকাবা করব কাজটা ভালো হবে কিনা মুরাকাবা করব এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব মুরাকাবা করব কাজ হয় কিনা দেখো মুরাকাবা বলতে নামাজ পড়লেন আর ওই নামাজের বাড়িতে ওযু অবস্থায় সুন্দর সুন্নাত তরিকায় শুয়ে গেলেন ঘুম আসবে স্বপ্ন যুগে আপনাকে আল্লাহ বলে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তো উম্মুল খায়র ফাতেমা মুরাকাবায় বসলেন আমার ছেলেকে কোন মাদ্রাসায় ভর্তি করলে ভালো হয় মুরাকাবা থেকে স্বপ্ন যুগের মধ্যে বুঝতে পারলেন যে আল্লাহু আকবার তিনাকে পাঠাতে হবে জিলান গিলান থেকে বগদাদের সরজমিনে জোরে বলুন সুবহানাল্লাহ আনোয়ারুল বায়ান কিতাবের মধ্যে লিখছেন প্রায় 400 মাইল দূরে জিলান গিলান থেকে 400 মাইল দূরে আল্লাহু আকবার কাবীরা মা জননী ছেলেকে ডেকে বলছেন বাবা আব্দুল কাদের তোমার মক্তবের পড়া শেষ হয়েছে এ বাবা তোমার মাস্টারের সঙ্গে ওস্তাদের সঙ্গে একবার জিজ্ঞাসাবাদ করবে জানি মা আমি তোমার নিশানা বক্তাদের দিকে দেখছি রে বাবা বক্তার মাদ্রাসায় নিজামিয়া যাওয়া লাগবে বাবা তো শিকার আজকে ওস্তাদকে জেনে নিবে মাস্টারকে জেনে নিবে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির লাডলা আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাস্টার শিক্ষকের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করেছেন হুজুর আমি কোন মাদ্রাসায় যাব কোন মক্তবে যাব একবার বলুন বলছেন যাও বাবা যাও
মায়ের সঙ্গে তাদের কথা মিলে গেল। মাকে বলছে মা গো বউতা যাওয়া লাগবে। ঠিক আছে মা, তোমার জন্য সামান বেঁধে দিয়েছি। একটু মনোযোগ করে শুরু, শুধু ওয়াজ শোনা না, ওয়াজের মাধ্যমে কিছু জ্ঞান নিতে হবে। নিতে হবে না? নিতে হবে। আজকে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তা জিগার কলেজের টুকরা বাইরে যাচ্ছে। যখন বাইরে যাচ্ছেন বাবা ইন্তিকাল করে গেছেন। মা জননী কত সৎ, কত নেক দেখুন। মা বলছে বাবা আপনাদের সরজমিনে যাবে, আমি তোমাকে 40টা আশরাফিয়া সোনার টাকা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার বাবা যখন ইন্তিকাল করে, হে বাপ একটু ভালো করে শুনুন, হে মা একটু ভালো করে শুনুন, কারণ আমাদের 5টা ছেলে মেয়ে, 4টা ছেলে মেয়ে, 3টা ছেলে মেয়ে, আমাদের নজর কিন্তু খারাপ হয়, হয় না? করিম তো ভালো দেখতে, একে বেশি দিব, যা তোকে ভালো ভিটাটা লিখে দিলাম। আব্দুর রহিম তো ভালো লাগে, তোকে দিবই না, এরকম আছে না? না, আরে ভালো মানুষ হজ করতেছে, তাও একদম 2 নাম্বারই করে দিচ্ছে, আছে না? না, বলছে মৌলী সাহেব জাসরে সব লিখে দিয়েছে। বলে কেন গো, কাকে কাকে কেমন দিলেন? বলছে মৌলী সাহেব আপনি ইমাম মানুষ, মিথ্যা বলবো, সত্যটাই বলছে। বলে কেন, কি হয়েছে বলো? তো বলছে আমার 2 বেটা 2 বেটি, বাস্তব কথা বলছি, নাম বলা যাবে না। তো বলছে 2 বেটা 2 বেটি, আমি 2টা বেটাকে আমি লিখে দিয়েছি, বেটি 2টা জানে দেখো। আমি যে আগে তুমি হজ করতে যাবে, তোমার লজ্জা লাগলো না তোমার বেটিকে ফাঁকি দিয়ে? আর একটা মানুষ তখন বলছে মৌলী সাহেব আমার 2টা বেটা কিন্তু একটাকে লিখে দিয়েছি, মানে একটা হীরা আর একটা লোহা, ওরই 2টা বেটা। তো মনে ভাব হচ্ছে একটা হীরা আর একটা লোহা, এরকম আছে না? আপনাদের এলাকায় মনে হয় না আছে? আমি খারাপ বলে মরবো, সব ফাঁকা বাস নিয়ে যদি মারে মাথার উপর শেষ। এরা এই জন্য বলছে ভালো 2 নাম্বারই করা যাবে, ছেলের সঙ্গে অন্যায় করা যাবে, দুটোই আপনার। একটা যদি পাগলও হয়, ওর বিয়ে শাদীও যদি না হয়, তাও ওর হক নষ্ট করতে পারবে, ওকে বেশি ভালোবাসা কমাতে পারবে। আমার একটা তো বেটা ভালো, ওকে বেশি ভালোবাসবো, এই তো অক্ষম ছেলে, একে আমি কম ভালোবাসবো, কম দিব, এটা করা যাবে? একটা ছেলে দেখতে একদম নায়কের মধ্যে, একটা হচ্ছে কালো, তাহলে ভালোটাকে ভালোবাসবেন, বেশি 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 দিবেন, জায়গা দিবেন, দোকান করে দিবেন, আর খারাপটাকে দিবেন, এরকম চলবে? আর দুটোই যদি একে হয় দেখতে, তাহলে তো আরো ভালো হবে, নাকি বলছেন? ধোকা দেওয়া যায়। অনেক আমাদের মা বাবা আছে যে কাউকে খুবই বেশি আর কাউকে একদম খুবই কম, লেনদেনে বলেন, ভালোবাসা বলেন, কাউকে বুকের মধ্যে জায়গা দিচ্ছে, তো কাউকে পিঠের মধ্যে তুলে দিচ্ছে, এরকম আছে না? নাই? একজনকে বলছে যাতে চলে যাতে শ্বশুর বাড়ি যা। বলছে হ্যাঁ গো মা, আমি শ্বশুর বাড়ি যাবো কেন, আমার কি বাপের ভিটা মাটি কিছু নাই? বলছে থাকলো তুই পাবি। ও বাবা, মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি শিক্ষা দিয়েছেন, আর উম্মুল খায়র ফাতেমা তিনি বিবি হিসেবে কি শিখেছেন? বলছে বাপ, তোমার আব্বা 80টা দিনার রেখে গেছে। কয়টা? তোমার 2টো ভাই, মানে তোমরা 2 ভাই, এই 2 ভাইয়ের জন্য আমি ওই টাকা একটাও নিব না, তোমাকে 40টা দিলাম, আর বাকি তোমার 8টা ভাই আব্দুল্লাহ আহমদ আছে, তাকে দেবো 40টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই টাকা নিজে গ্রহণ করবো না, আর তোমাদের অংশ আমি নিতেও রাজি না। 2 ছেলেকে আমি সমান সমান ভালোবাসি, আর সমান সমানই আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কারো অন্যায় করি না, আপনার ছেলে একটা পাগল হতে পারে, তা ওই পাগলটাকে আপনি ধোকা দিয়ে না, বেশি ভালোবাসা কম বেশি এসব করতে যায় না, যতটা দরকার ততটাই সবাইকে মহব্বত করবেন, সবাই আগে, নাকি বলছে? আসুর বেরাদার মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি সন্তান আব্দুল কাদের জিলানী রেডি হয়েছেন, মা জননী সামান বাঁধে দিয়েছেন, সামান তৈরি করে রেডি করার পর বলতেছেন বাবা আমি মা হিসাবে তোমাকে শেষের বিদায়ের সময় 2টো শিক্ষা দিতে চাই। আমি মা হয়ে 2টো কথা বলবো বাবা, কথা পুরো সময় বলবি না। বলছে মা গো তুমি আমার জননী মা, তোমার কথা ভুলবো কেন একবার বলো। বলছে বাবা তোমার পকেটের নিচে একটা পকেট করে তৈরি করে দিয়েছি, পকেট, আর ওই পকেটের মধ্যে তোমাকে 40টা সাফিয়ে সোনার টাকা দিয়েছি বাবা, লেখাপড়া করবে, খাতা কলম কিনবে, বই পুস্তক কিনবে, তোমার প্রয়োজনীয় কাজগুলো করবে বাবা। এই জন্য 40টা সোনার আশরাফিয়া তোমার বগলের নিচে পকেট করে দিয়েছি, যাতে চোর ডাকাত ছিনতাই করতে গেলে না পায়। আমি মা হেফাজত করে দিলাম
মা শিক্ষা দিছে, বাইরে যাচ্ছে মা, আবার কবে দেখা হবে, মোলাকাত হবে আমি জানি না, কবে দেখা হবে জানি না বাবা। এই জন্য তোমাকে বলতে চাই যে রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে যতই বিপদ কষ্ট হোক মিথ্যা বলবে না। আর 2 নম্বর, যতই কষ্ট হোক না কেন হারাম খাবার মুখে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা বলি কোনদিন আমাদের ছেলে মেয়েকে যখন বাইরে যায় লেখাপড়া করতে, কলকাতা কাজ করতে, চেন্নাই বোম্বাই যায়, কেউ আরব যায়, আমরা কি ছেলে মেয়েদেরকে বলি যে খবরদার জান চলে গেল মিথ্যা বলিও না? বলি? জান চলে গেল হারাম মুখে দিবে না, হারাম খাবার খাবে না, বলি? বলি না। আমরা বলি যদি আমাদের ছেলেমেয়েরা কোনো জায়গায় ফেসে যায় তো বলে একদম পাগলা গো, জুলহা গো, একটা মিথ্যা কথা বলে বাড়ি আসতে পারিস নি রে, হ্যাঁ রে মাটি আলা, বলে না বলে না, মানে মিথ্যা বলা শেখায়। বাবা বলে যে একদম পাগলার জন্ম দিয়েছে গো, একটু চালাকিও জানলো না, আছে না না? কিন্তু মা বলছে কি জান চলে গেল মিথ্যা বলবি না। আর যতই কষ্ট বিপদ হোক হারাম ভক্ষণ করবে না। সুবহানাল্লাহ। দেখেন একজন দিয়েছে 50 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন আমিন সুবহান। 1 নম্বর মিথ্যা বলবে না আর হারাম খাবে না। দুটো খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? যে মিথ্যা বলবে না ও বাকি পাপের কাজ করতে পারবে, যে মিথ্যা বলতে পারে সে সব রকমের পাপ করতে পারে। নবী আমার বলেছেন মিথ্যা হচ্ছে পাপের মা। একজন ব্যক্তি আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম ইসলামকে আমি পছন্দ করি, আপনার লোকজনকে দেখে খুব ভালোবাসি, কিন্তু আমার মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে, এই জন্য ইসলাম ধর্ম কবুল করতে পারি না। কি করো তুমি? আমি মদ পান করি, জেনা করি, সুদ খাই, ঘুষ খাই, ইত্যাদি ইত্যাদি যত হারাম, মিথ্যা বলি, চুরি করি, ডাকাতি করি, সব করি। তো নবী আমার বলছেন যেগুলো বললে তার মধ্যে এখন একটা ছেড়ে দাও আর তুমি কালেমা পড়ে মুসলমান হও, বাকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। ওর মন খুব আনন্দ হয়ে গেছে, আল্লাহ যা করি সবই এখন মানা নাই, একটাই মানা। বলে কি মানা করেছেন হুজুর? বলে এখন থেকে নিয়ে আর মিথ্যা আর কোনোদিন বলবে না, মিথ্যা কথা বলে। ঠিক আছে হুজুর, কালেমা পড়ে দেন। কালেমা পড়ে দিলেন, চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী যে মিথ্যা বলতে বারণ করেছেন, এই মালদার ধনী ব্যক্তি ছিল, সময়ে সময়ে তার কাছে আসতো কি মদের পেয়ালা, তার কাছে সুন্দর সুন্দর সাজিয়ে নারীকে পাঠানো হতো ব্যভিচার, অন্যায়, জেনার জন্য, অবৈধ সম্পর্কের জন্য। এইভাবে সব সময় আসতে আরম্ভ হলো। আর ইনি চিন্তা করছেন আমাকে কালকে তো নবীর দরবারে যেতে হবে, নবী যদি বলে কি কি কাজ করলে ইসলাম কবুল করে, এই ধর্মতে আসার পরে তা আমি কেমন করে বলবো মদ পান করেছে, আমি কেমন করে বলবো জেনা করেছে, আমি কেমন করে বলবো? না, বলা যাবে না, আর মিথ্যাও বলতে পাবো না। আল্লাহ নবী দরবারে পরের দিন গেলেন, যার পর কদমে পড়ে বলছেন হুজুর এই একটা মিথ্যা কথা ছাড়া তো আমাকে সব ছাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলেন মিথ্যা হচ্ছে পাপের মা, যে মিথ্যা ত্যাগ করতে পারবে সব পাপ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজ থেকে বাঁচবে। তো মা বলছে মিথ্যা বলবে না, হারাম খাবে না। চললেন, কাফিলার সঙ্গে বিদায় নিয়েছেন, মায়ের কদমে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুমা দেওয়া, বাপের পায়ে চুমা দেওয়া জায়েজ আছে, শরীয়তের বিধানে জায়েজ আছে। মায়ের পায়ে, বাপের পায়ে চুমা দেওয়া, জোরে বলুন। নবী আমার বলেছেন কেউ যদি মা বাবার পায়ে চুমা দেয় জান্নাতের চৌকাঠে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। মা বাবার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। এই জন্য মা বাবার পায়ে চুমা দাও। এবার আজকে সুবহানাল্লাহ, এই মা বাবার খিদমত অনেক আছে, কিন্তু মা বাপকে সজাগ হতে হবে, ঠিক না? এই আব্দুল কাদেরকে কিভাবে মা পাঠাচ্ছেন, 2 বেটার মধ্যে পার্থক্য করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে বলতাম যে এই ভিটাটা উঁচে আছে, এটাকে দিয়ে, বড় টাকা দিয়ে, আর ছোট টাকা দিয়ে শুনে থাক। এখন মা একে পাকা বাড়ি করে দিলে একই সঙ্গে আমরা আছি, আমাকে এই কাঁচা বাড়ি দিয়ে দিয়েছো, পাকা বাড়ি করে দাও, তবে তোর শ্বশুরকে বলবা না। এরকম লোক আছে না? এখন তুমি বড় ভাইকে করে দিলে, আর আমিও তো তোমার বেটা, আমাকে দিবে না কেন? তো তোর বাপকে বলবা। মানে আরো স্বামী স্ত্রীতে কথা হয়েছে যে একে দিব না, মানে ওই বহুটা ওর পছন্দ না, এরকম আছে না? একজনকে বলছে মা
আরেকজনকে মা বলছেন, এরকম না? সুবহানাল্লাহ। সবাইকে আপন করে নেন মা। তুমি যদি ভালো হও দুনিয়া হবে ভালো, তাই না? তুমি ভালো হলে দুনিয়া হবে ভালো। আজকে মা জননী কি করলেন? বিদায় করলেন। মা জননীর কদমে পড়ে বলছেন, মা গো মা, আল্লাহর নবী বলেছেন মায়ের দোয়া কবুল হবে। মা তুমি আমার জন্য দোয়া করবে, আমি লেখাপড়া করে মানুষের মতো যেন মানুষ হতে পারি। চলতে আরম্ভ করলেন, মায়ের পায়ে চুমা দিয়ে চলতে আরম্ভ করলেন। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার যেতে একটা রাস্তায় হাম্মাদ নামে এক জায়গা আছে, বাবজির আমার ভয় লাগো। সেই জায়গাতে পাহাড়ি এলাকা, পাহাড়ের গুহার ভিতর থেকে ডাকাতের দল বেরোতে আরম্ভ হলো। একটা ডাকাত দুটো ডাকাত করতে করতে কিতাবের মধ্যে রয়েছে 70 অধিক ডাকাত বেরিয়ে আসার পর মাল লুটপাট আরম্ভ হলো, ছিনতাই আরম্ভ হয়ে গেল, মারধর আরম্ভ হয়ে গেল। আব্দুল কাদের জিলানী সেই সময় 18 বছরের ছেলে। আল্লাহু আকবার, দাঁড়িয়ে দেখতেছেন, আল্লাহু আকবার কাবীরা, সব মাল লুটপাট হয়ে গেল। এমন সময় একটা চোর আসার উপর বলতেছে, ডাকাত আসার উপর বলছে, এ বাবা তোমার কাছে কি আছে একবার বলো। বলছে আমার কাছে 40টা আশরাফিয়া দিনার আছে। কটা আছে? 40টা সোনার টাকা, মেলা দাম, অনেকগুলো টাকা। তো এই ডাকাত বলছে যে ওদের মালটা লুট হয়ে গেছে, এর জন্য মনে হয় মন খারাপ করে মজাক করে বলছে, ইয়ার কি করে বলছে, রেগে বলছে, চলে গেল। আবার কিছুক্ষণ পর আরেকজন আসার পর বলছে, এ বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, তোমার কাছে কি আছে? বলো আমার কাছে 40টা আশরাফিয়া দিনার আছে, সোনার টাকা আছে। এও চলে গেল। ডাকাতের সর্দার বলছে, সব মাল এক জায়গায় হইলো? বলে হ্যাঁ। বলে আমরা এবার বন্টন করবো, ভাগ করবো। ডাকাতের সর্দার বলছে ভাগ করবো, ভাগ করো। ডাকাতের সর্দার বলছে আর কিছু আছে কি মাল একবার বলো না, কারো কাছে কি আছে? বলে ওই দুই ব্যক্তি উঠে বলছে, ওকে ডাকাতের লিডার শোনো, আমরা সব জায়গা ঠিক ঠাক করে নিয়েছি, কিন্তু একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, তো বলছে আমার কাছে 40টা আশরাফের সোনার টাকা আছে। তা আমরা বিশ্বাস করতে পারি, এই জন্য ওকে জিজ্ঞাসা করি, পকেটে হাত নিয়ে চলে এসেছি। আর একজন বলছে আমিও জিজ্ঞাসা করেছি, একই উত্তর দিয়েছি। সর্দার বলছে যাও তো ছেলেটা আছে কি দেখো তো। থাক, আমার কাছে নিয়ে এসো। যাচ্ছে তো দেখছি আছে। ছেলেটাকে নিয়ে আসলো। সর্দার বলছে বাপ তোমার কাছে কি আছে? বলে আমি কবার বলবো গো, আমার কাছে 40টা আশরাফি আছে, সোনার টাকা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। এ দেখ করে পকেটে হাত ভরে দেখছে, পকেটে সে পকেট, দল পকেট নাকি বলছে, সব খুঁজলো নাই। বলে কই তো নাই, কোনো পকেটে দেখতে পাচ্ছি না, কিছু নাই তো। তো ডাকাতের সর্দার বলছে তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না, তোমার ভয় হয় না? বলে হ্যাঁ ভয় হয়, তবে তোমাদের মতন ডাকাত দেখে আমার ভয় হয় না। জোরে বলছো। আল্লাহ বলেছে মিথ্যা করলা, আল্লাহকে ভয় করো। তো আমি আল্লাহকে ভয় করি, তোমাদের কেন ভয় করবো? বলে তুমি মিথ্যা বলছো। বলে মিথ্যা বলি না তো। বলে তোমার কাছে 40টা আশরাফিয়া সোনার টাকা কোথায়? বলে যেই জায়গায় আছে ওখানে হাতই দাও এখনই, যেখানে আছে হাতই দাও, বাবা দাও। বলে কোথায় আছে? বলে আমার মা এই ডাকাত চোরের ভয়ে যেন ছিনতাই না করে, এই জন্য এদের বগলের নিচে ছোট্ট একটা পকেট করে ওই পকেটের মধ্যে সোনার টাকাগুলো ভরে দিয়েছে। জোরে তাই নাকি? বলে হ্যাঁ। এটা করে পকেটে ওই অন্তরণী পকেট থেকে বের করে একটা দুটো করে বের করে দিয়েছে, 40টা আছে। তো সর্দার হাসতে হাসতে বলছে পাগল ছেলে, তুমি যদি না বলতে তাহলে তোমার টাকাগুলো বেঁচে যেতে। তুমি যদি বলতে আমার কাছে কিছু নাই, তাহলে তোমার টাকাগুলো বেঁচে যেত না? বেঁচে যেতে। আব্দুল কাদের মুচকি হেসে বলছেন টাকা চলে যাবে, আবার আসবে, কিন্তু মার সঙ্গে আমি ওয়াদা করেছি যে মা আমি মিথ্যা বলবো না, আর হারাম খাবো না। জোরে বলেছে। ডাকাতের সর্দারকে আমার আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি কত সুন্দর। কেন আল্লাহর ওলিদেরকে আমরা মানে বাপসির আমার ভাইয়েরা গো, অনেকে আল্লাহর ওলিদেরকে মানলে তাদের কদর সব চলতে আরম্ভ করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চলে যায়। ওলি আবার কি জিনিস, ওলি আবার কি জিনিস। বাবা জীবন ভাই একটু কানটা খাড়া করে রাতের বেলায় শোনো, ওলি কার নাম? ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জিলানী মুচকি হেসে বলছেন ভাই 40টা সোনার টাকা চলে যায়, আবার আসবে, যদি আমার আল্লাহ দেয় আমার পেয়ে যাব। কিন্তু আমার মার সঙ্গে যে একটা ওয়াদা করেছি, মাকে কথা দিয়েছি, মা
ছোট করতে পারবো না, আর ইজ্জত সম্মানকে আমি ক্ষতি করতে দেব না। এই জন্য ওয়াদা রেখে এসেছি, ওয়াদা পূরণ করতেছি। জীবন চলে গেল মিথ্যা বলবো না। চোর ওয়াজ শুনে, আব্দুল কাদের জিলানীর বক্তব্য শুনে চোখের পানি ঝরতে আরম্ভ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মা বলেছে মিথ্যা বলিস না বেটা, হারাম খাস না বেটা। তো মায়ের ইজ্জত সম্মান রাখার জন্য, ওয়াদা পূরণ করার জন্য ছেলে সোনার টাকাগুলো বের করে করে দিয়ে দিচ্ছে। আজকে আমরা জানতে পারতাম না, সেই জায়গা থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছে। আমরাও তো মানুষ, আল্লাহর কাছ থেকে যখন এসেছি আল্লাহকে বলে এসেছি, আল্লাহ তুমি আমাদের রব, তোমার ইবাদত করব, তোমার জিকির আজকার করব, মানুষের সম্মান করব, বড়দের ইজ্জত করব, ছোটদের স্নেহ মহব্বত করব। আজকে মুসলমান ভাই হয়ে এক হয়ে নেক হয়ে চলবো। আল্লাহু আকবার। সে আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসার পর ওই আল্লাহকে ভুলে আছি, ওই মাবুদ মওলাকে ভুলে আছি, কান্না করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কখন ঈমান আসে, কার কখন ঈমান আসে? সর্দার নেতা হয়ে চোখের পানি ভেসে ভেসে চলেছে, বুকে পড়ছে। আব্দুল কাদের জিলানী বলছেন, ওগো নেতা, ওগো সর্দার, ডাকাতের সর্দার, তুমি কাঁদো কেন একবার বলো। বলছে, বাবা তুমি ছোট হলো, অনেক কিছু জ্ঞানী, অনেক কিছু জানো। আব্দুল কাদের, আমি তোমার পায়ে ভাত দিয়ে বলি, বাবা আমাকে তওবাতুন নাসুহা করে দাও। আমি আজকে তোমার হাতে হাত দিয়ে তওবা করতে চাই। আল্লাহু আকবার কাবীরা। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহকে ভয় করে। আল্লাহ, আজকে মায়ের কথা তুমি ভুলো না, আজকে বাবার কথা ভুলো না, আজকে আমরা আল্লাহকে কেমন করে ভুলে আসি রে বাবা। এই জন্য আল্লাহর পথে প্রতীক হতে চাই, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যাওয়া লাগবে, সে আল্লাহর কাছে আমরা ফিরে যেতে চাই, ওই আল্লাহওয়ালা হয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। কান্না করছে, পায়ে পড়ছে। এদিকে আপনার বাকি ডাকাত গুলো বলছে, আমাদের সর্দার কেমন করে হবে? আপনি আমাদের নেতা সর্দার, মানে ইমাম, আর ইমাম হয়ে আগে তওবা করবেন একা, আর আমরা মুক্তাদি পাগল, এটা হতে দেব না। যদি তওবাই করতে হয় তো জামাত সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বাহাদাতুল আশরাফ কিতাব দেখবেন, খুতবাতে গাউস রাজার মধ্যে দেখবেন সুবহানাল্লাহ। বলছে একাই কেন, শুধু ইমামতি করলে হবে না, মুক্তাদি সহ সর্দার আপনি, নেতা আপনি, আমাদেরকে সঙ্গে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জীবনের প্রথম 18 বছর বয়সে আমার হাতে হাত দিয়ে তারা তওবাতুন নাসুহা করেছিল 70-এর অধিক মানুষ, আর তারা হেদায়েত পেয়ে আল্লাহ ওয়ালা হয়েছিলেন। শুধু তাই নয়, প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলি হয়ে গেছে। বাবজিরা আমার ভাইরা বলছে, নেগাহে ওলি মে ও তাসির দেখি, निगाहे ओली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহর ওলির সুনজর যদি পড়ে যায় তো তাকদীর পরিবর্তন হয়ে যায়, ভাগ্য বদলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্য বলতে একটু বলবো আপনাদের, শুনতে রাজি আছেন তো? শেষ করে দেব নাকি? না না, সুবহানাল্লাহ। আর একটু শুনুন, ভাগ্য বদলে যায়। আল্লাহর ওলি যেটা চান আল্লাহ ওটা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেটা চান ওটাই আমার আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের বলি, একজন মুসলমান আর এক ঈসাই ঝগড়া করছে। মুসলিম আর ঈসাই। মুসলিম বলছে, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় নবী। আর ঈসাই বলছে যে আমার ঈসা নবী সবচাইতে বড়। কেউ কাউকে মানতে পারছে না। ও বলছে আমারটা বড়, ও বলছে আমারটা বড়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি চলে যাচ্ছেন, দেখেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর শুনলেন, শোনার পর এক কদম দুই কদম করে গিয়ে বলছেন, বাপ তোমরা কেন ঝগড়া করছো, কি হয়েছে তোমাদের? মুসলিম মুসলমানের কথা বললেন, ঈসাই ঈসাইয়ের কথা বললেন। আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বলছেন, বাপ ঈসাইকে বলছেন যে বাপ কেন তোমার ঈসা পয়গম্বর বড়? বলে আমার ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, মৃত্যুকে জিন্দা করে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। ও কি
পশু হোক না কেন, মানুষ হোক না কেন, যেমন বলতো তেমনি মরা জিন্দা হয়ে যেত, জীবিত হয়ে যেত। এই জন্য তুমি বড় বলছো? বলে হ্যাঁ। আব্দুল কাদের মুচকি হেসে বলছেন, বাপ ওই কাজটা যদি আমি দেখাই, মরাকে জিন্দা করতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি, তাহলে আমার নবীকে তুমি বড় বলে মানবে না মানবে না? তুমি কালেমা পড়ে মুসলমান হবে না হবে না? উনি চিন্তা করলেন যে ঈসাই যে একজন নবী যে কাজটা করবে তার উম্মত যদি করতে পারে তাহলে তার নবীর পাওয়ার তা আরো বেশি। বাপে যে কাজটা করতো ওই কাজটা যদি বেটাই দেখে দেয় তাহলে বেটা বাপের তো পাওয়ার আরো হবে, ঠিক কিনা? তো উনি বলছেন আমি নবী না, নবীর গোলামের গোলামের গোলাম, চাকরের চাকর। আমি যদি মুর্দাকে জিন্দা করি তাহলে তুমি আমার নবী আলাইহিস সালামকে সবচাইতে বড় নবী বলে মানবে না মানবে না? তবে যে অবশ্যই মানব। যে কাজটা নবী নিজে করতে তার উম্মত করবে তো সবচাইতে ভালো যে উনাকে আমি মানবো, কালেমা পড়ে মুসলমান হবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেনে নিই, মানবেন তো? বলে হ্যাঁ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই দেখেন বাবা জীবন ভয়ের আমার শোনা, মানে কি একটু মনোযোগ দিয়ে শোনা। আল্লাহর ওলির পাওয়ার কি? যদি সত্যি আল্লাহর ওলি হয় তাদের আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ওলি যদি আজকে কামালউদ্দিন সাহেব সত্যিকারী আল্লাহর ওলি হন, আল্লাহু আকবার কাবীরা, ওনার পাওয়ার আছে, ওনার শক্তি আছে, ক্ষমতা আছে, আল্লাহু আকবার কাবীরা। আসল লাগছে আমার ভাইরা গো, আব্দুল কাদের জিলানী বলছেন ঈসাই ভাই তুমি আমাকে নিয়ে চলো, একটা কবরের কাছে নিয়ে চলো, সেই কবর থেকে তুমি বলবে আমি মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দেব। মুর্দাকে জিন্দা করে দেখাবো। সব মুসা জাহাঙ্গীর সন্তান আব্দুল কাদের যখন এই কথা বলেছেন, ঈসাই বলছেন যে কবরে নিয়ে যাব আর মুর্দাকে জিন্দা করবেন। বলে হ্যাঁ। এই মনে মনে চিন্তা করছে এমন কবর নিয়ে যাবো রে যেন হাড় গুড্ডি কিছুই না থাকে, ঠিক না? হাড় গুড্ডি কিছুই যেন না থাকে, এমন পুরাতন কবর নিয়ে যাবো, জিন্দা করার নামে যেন না। ঠিক আছে চলো, কোথায় নিয়ে যাবে? এই মনে মনে চিন্তা করছে, প্রকাশ করছে না, কিন্তু কোন কবর নিয়ে যাবো, কোন কবর নিয়ে যাবো। যেতে 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 এক কবর স্থান নিয়ে গেল, যে কবরটা দেখাচ্ছেন, বলছেন হুজুর এই দেখেন কবর, এই কবরের লাশকে আপনি জিন্দা করে দেখান। আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বলছেন, বাপ এই কবরটা হতে তুমি দেখেছো? বলে না। তোমার আব্বা দেখেছে? বলে না। তোমার দাদা? না। কেমন করে জানলে কবর আছে? তখন ঈসাই বুঝে তো ফাঁক খুঁজছে, রাস্তা বের করে পালার ধান্দা করছে মনে হয়। তো বলছে বাপ কে দেখেছে? বলে হুজুর কে দেখেছে জানি নাই, আমার বাবা শুনেছে তার বাপের মুখ থেকে, আর আমি শুনেছি আমার বাপের মুখ থেকে, আমার ছেলে শুনবে আমার মুখ থেকে, এভাবে শুনে শুনে আসছে, কিন্তু কবর আছে এটা জানে। আপনারা শুনেছেন শাহ সুফি কামালউদ্দিন সাহেবের এখানে মাজার আছে, দেখেছেন কবর? দেখেছেন? কবর তো কোন জায়গায় এটা জানেন? জানেন তো ভাই, সেন্টু ভাই? তাহলে জানেন না তো কেন আপনি কবর তৈরি করে চাদর চাপালেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু জানলেন না যেটা পীর কামালউদ্দিন সাহেবের মাজার, এটাই কবর। আপনি জানলেন না তো কবরের মতো করে কেন চাদর চাপালেন? উচিত ছিল পুরোটাকে ঘেরে এটা একটা গোরস্থান, কবরস্থান বা আল্লাহর ওলির মাজার, কিন্তু একটা নির্ণয় করার জন্য সাধারণ মানুষের এটা ক্ষমতা না। এটা কোনো আল্লাহর ওলি পীর সাহেবকে নিয়ে আসার দরকার ছিল, বড় বড় মুফতিদেরকে নিয়ে আসতে হতো, যারা মুরাকাবা মুশাহিদা করতে জানে, তাদেরকে দিয়ে একটা রাত যদি দরকার হলে রাখতে হতো, আর রাখার পর তারা মুরাকাবায় বসে আজকে সিদ্ধান্ত নিতে যে এই জায়গায় আল্লাহর ওলির কবর। সুবহানাল্লাহ। কথা ভুল বললে আমাকে বক্তব্য থেকে নামিয়ে দেন। ঠিক ঠিক। কিন্তু যারা করেছেন মনে করেছেন ভালো করেছে, কিন্তু ভালো না। যে জায়গায় আপনি চাদর চাপিয়েছেন সেটাও নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। আপনাদের দরকার ছিল আল্লাহর ওলি একজনকে বিখ্যাত নিয়ে আসার পর
সে আল্লাহর ওলি তো আপনার কাছে 20,000 50,000 চাইতো, তাই তো? একদিন তার গাড়ি খরচ করে নিয়ে আসতেন, নিয়ে আসার পর গ্রামবাসী এলাকাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে যে হুজুর একটু মুরাকাবা মুশাহিদা করে একটু যাচাই করে দেন, নির্ণয় করে দেন কোনটা মাজার, কোন জায়গাটা মাজার, কোনটা কবর। যদি ওটাই হয় যেখানে চাদর চাপিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে একটা বিনা জায়গাতে বিনা আল্লাহর ওলির জায়গাতে আপনি ফুল চাপাচ্ছেন, চাদর চাপাচ্ছেন, অনেক কিছু করছেন, এটা খারাপ হচ্ছে না হচ্ছে না? আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। তাই একটু অনুরোধ করবো এলাকাবাসী গ্রামবাসী যারা মোড়ল মাতাব্বর আছে, নেতা আছে, মেম্বার প্রধান, প্রত্যেককে বলতে চাই যে আল্লাহর ওলি আছেন যখন শুনে আসছেন, সত্যি আছে, অবশ্যই আছে, তবে একজন কামেল ওলি মুর্শিদকে নিয়ে আসার পর একটু যাচাই করার জন্য মুরাকাবা মুশাহিদা করান। আর মুরাকাবা মুশাহিদার জন্য যদি বড় বড় মুফতিও কানতে হয় আনেন, আর আনার পর তারা যখন নির্ণয় করে দিবে যে এই জায়গাটা, তখন আপনারা ফুল দেন, চাদর দেন, মানা নাই। কারণ আল্লাহর ওলি তারা মরে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মরে কবর থেকে আপনাকে মাদাদ দিবে, সাহায্য দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খোদারে বলে মরে না গো অমর চিরদিন, ও তো তাদের দেহ খায় না মাটি, হয় না গো জেনির, তাদের দেহ খায় না মাটি, হয় না গো জেনির, সশরীরে ঘুরে বেড়ায়, জোরে বলুন মরার পর, আরে সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ মাঝে, সশরীরে ঘুরে বেড়ায় ও গো জমিন আকাশ মাঝে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে, ও গো আল্লাহর বলি কবর থেকে, জোরে বলুন ও গো খোদার বলি মাজার থেকে, দেখতে সবই পার, ও গো মুসিবতে মাদদ দিতে তিনি ছুটে যান। কবর থেকে মাজারের ভিতর থেকে দেখতে সব পায়। মরিদ যদি মুসিবতে পড়ে, ভক্ত যদি মুসিবতে পড়ে, তো সাহায্য করার জন্য চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি সেই দিকে বলছে ও গো খোদার বলি কবর থেকে, আল্লাহর বলি মাজার থেকে, দেখতে সবই পান, ও গো মুসিবতে মাদদ দিতে তিনি ছুটে যান। আল্লাহর দেওয়া টেলিভিশন, খোদার দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে, আল্লাহর বলির নাই ভয় ডর এ দুনিয়া আখিরাতে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। তাই আপনাদের অনুরোধ করে যাব একজন কামেল ওলিকে নিয়ে এসে, বড় বড় আলেম ওলামাদের নিয়ে এসে, যারা মুশাহিদা মুরাকাবা করতে পারে তাদেরকে নিয়ে এসে একটি রাত রাখার পর আজকে নির্ণয়টা করবেন। এটা আমি আপনাদের একটা বড় দায়িত্ব হিসাবে কথা বলছি ভাই, প্রত্যেক অনুরোধ করবো এটা করবেন। আল্লাহ আপনাদের ইজ্জত আরো উপরে করবে, সম্মান আল্লাহ বাড়াবেন, রুজি রোজগার বরকত দেবেন এই পীরের ওসিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে নায়ক করে বসে আছেন তাহলে নারাজ হবে না, আপনাদের উপর খুশ হবে, বলুন হ্যালো, নারাজ হবে। এই জন্য আপনাদের অনুরোধ করবো যে হক পথে আমরা আছি, আর হক কাজটাই করা ভালো, ঠিক কিনা? সত্য পথে আমরা আছি, আল্লাহর ওলি সত্য, আল্লাহর কোরআন বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ইজ্জত সম্মান করে করবই, অবশ্যই মরার পর্যন্ত আপনার করে যাব। কিন্তু ভাবছেন আমার ভাইরা, ওটা একটা নির্ণয় করে যদি কাজটা হয়, সঠিক ভাবে যদি হয়ে যায়, আল্লাহু আকবার, তাহলে আমাদের আরো ধন্য হতে পারবো, ঠিক কিনা? তো বলছে বাপ একটু কবরে দিয়ে চলো, তো ওই পুরোনো কবর ঠিক আছে বলছে এখানে, তো কেউ জান না বলে না, তো জাগো জিন্দা করবো, তো দুনিয়াতে ও কেমন কাজ করতো ওটা সহ নেমনি। ও বক্তা ছিল না, চাষবাস করতো, নাঙ্গল বহাতো না, ট্রাক্টর চালাতো না, ঢোল বাজাতো না, গান বাজনা করতো, যা করতো ওটা সহ নেমনি। তো ঈশাই বলছে, চালাক মানুষ বলছে, হুজুর যদি ওটা হয় তাহলে আরো ভালো, দুনিয়াতে কি কাজ করতো।
আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বলছে, বাপ একটা লাস্ট কথা বলে। কি হুজুর? বলে বলে তোমার ঈসা নবী, ঈসা পয়গম্বর কি বলে জিন্দা করতে একটু শোনাও না। জিন্দাটা কি বলতো কেউ তো? বলে হুজুর সব বললাম, মাফ করবেন, ক্ষমা করবেন, ওই দোয়া আমি আপনাকে শিখাবো না। শেখাবো? বলে কেন রে বাপ? বলে ওইটা যদি শিখিয়ে দিতে আপনি তো পারিয়ে যাবে, ওই দোয়া শেখাবো। এরকম আমরা কেউ আছে না? না আছে না? মৌলভী সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেব, পানিটা পড়ে দেন তো, আমার বেটার পেটে লাগছে, আমার মায়ের পেটে লাগছে। মনে মনে কি যে বুঝলেন, কি বুঝে বললেন? ইমাম সাহেব, হাফেজ সাহেব, বক্তা সাহেব মনে করছে এটাও যদি শিক্ষা দিই তাহলে আমার কাছে আসবি না, 10 টাকা 20 টাকা যেটা দিই সেটা আর হবে না। ও বাবা বলেন কোনো অসুবিধা আছে না? অসুবিধা আছে? কি অসুবিধা? শিখা আমল যদি তোমার থাকে তাহলে তোমার কাজ হবে, তাই না? এটা আল্লাহর ওলির কথা বলি বাপ, শুনুন। আল্লাহর ওলির আজকে উরুসে এসেছি, আল্লাহর ওলির কথা শুনুন। আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার যাচ্ছেন মুরিদগণ, ভক্তগণ, আমরা যাব ভক্ত তো যাচ্ছে, তো মুরিদে কিছু না কিছু নিয়ে যায় খুশি মনে। একজন গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারে না, কিন্তু প্রতিদিন যায় আর দেখে না কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু নিয়ে যায়। তিনি বিবিকে বলছে, আরে বিবি, স্ত্রীকে বলছে, বিবি বলে কি হলো? বলে সব মুরিদ ভাইরা আমার কিছু না কিছু নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমি একটা কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে লজ্জাও লাগে হুজুরের দরবার যেতে। তো বিবি সাহেবা নেক পরেশগার মনটা কি গরিব মানুষ, তো বলছে শুনো স্বামী গো, কিছু তো আমাদের নাই, হুজুর তো দেখছেন দেখছেন, এক কাজ করেন আজকে খালি হাতে আপনাকে যেতে দেবো না। বলে কেন, কি দিবি? তো বলছে আমার একটা ডিম হয়েছে, প্রথম মুরগিতে ডিম দিয়েছে, আন্ডা দিয়েছে, এটা নিয়ে চলে যায়। খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার দিনার মাজার জিয়ারত করেছে, দিল্লির সরজমিনে কবরস্থানের মধ্যে মাজার, হেবি সুন্দর মাজার, জিয়ারত করে এসেছি, কয়েকবার গেছে। আল্লাহু আকবার কাবীরা। তো কোনার দরবার যাবে, তো বিবি এই ডিম নিয়ে যাবো? বলে হ্যাঁ যা, কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে ডিমটা পকেটে নিয়ে চলতে আরম্ভ করেছে। যেতে 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 হুজুরের দরবারে সবাই দিয়েছেন, ইনি লজ্জাতে চুপ করে ঘোপটে হাত ভরে হুজুরের হাতে দিয়ে দিয়েছে ডিম। খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রেম মহব্বত জানছে যে কতটা কে ভালোবাসে। যেমন আপনাদেরকে বিশ্বাস না করবেন করবেন আপনাদের ব্যাপার, যদি বলে যে সোনা তারা দুর্লভপুর থেকে ফোন করেছে আর জাল সাহক মিলা দিল কি ছিল বলে, আমি না করতে পারি না। যদি সম্ভব হয় তো আমি যাই করে হোক হ্যাঁ করি, কারণ প্রথম আমাকে সেন্ট্রো ভাই নিয়ে এসেছিল, আর ইনার শ্বশুর সে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে অনেকবার আসা যাওয়া হয়েছে। এই জন্য একটু মহব্বত আপনাদের সঙ্গে আছে, না করি না। যদি সম্ভব থাকে, ডায়েরি ফাঁকা থাকে, তাহলে আমি হ্যাঁ করি না। তার সঙ্গে আছে না তো মুরিদকে, ভক্তদেরকে পীর সাহেবের তো মহব্বত করে, করবে না? তো এই ডিমটা নিয়ে খুব খুশি করে তার দিকে নজর করলো, আর নজর করে দেখলো তার সেই পাওয়ারের চোখ দিয়ে, সেই 3 নম্বর চোখ দিয়ে যে এর অনেক অভাব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাজা বাকিবুল্লাহ মুরিদ অনেক আছে, তাদের মাঝখানে ডিমটা নিয়ে খুব খুশি হাসছেন, আর হাসতে হাসতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেমন ডিমে ফুঁক দিয়েছেন সোনা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা হয়ে গেছে আল্লাহর ওলির পাওয়াতে, যেমন ফুঁক দিয়েছেন সোনা হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন এই ইখলাস, এই সূরা কুল হুয়াল্লাহ এত ফজিলত, কেউ যদি একবার পড়ে 10 পারা সমান নাকি, কেউ 2 বার পড়লে, বুখারী শরীফের মধ্যে আছে 2 বার পড়লে 20 পারা সমান, 3 বার পড়লে 30 পারা, এক খতমের সমান নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এও মুখস্থ করি না নাকি, বলছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার পড়লে 30 পারা সমান, এক খতমে নাকি। বলছে যাও মুরিদ, এটা নিয়ে যাও বাজারে বিক্রি করো, প্রয়োজন মোতাবেক কেটে কেটে, আর তোমার যেটা প্রয়োজন বাড়ে সেটা তুমি নাও, গরিবী তোমার দূর হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদের খুব খুশি, আল্লাহ আমি একটাও ডিম ভাজবো না, খাবো না, বেচবো না। সূরা তো শিখে নিয়েছি, মন্ত্রটা শিখে নিয়েছি নাকি। বলছে এই নিয়ে আসার পর বলছে বিবি এই দেখো নাও তোমার ডিম দিয়েছে, ভাই তো ভালো, তোমাকে মনে হচ্ছিল ডিম ডিম করছিলাম, দেখো তুমি দিয়েছো ভালো করেছো। কি আছে? এ দেখো সোনা হয়েছে, আর সোনা করার দোয়াটা আমি শিখে এসেছি।
তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা ডিম বিক্রি করবে আর খাওয়াও না, যত মন যায় খাবার খাবারটা বিক্রি করে খাবো। বলে কি করবে? বলে সোনা বানাবো। সব ডিম হয়েছে, আর ডিম হওয়ার পর যখন ডিম মাঝে মাঝে বন্ধ করে দেয়, তখন এক জায়গায় করে দেবো স্বামী গো, সব ডিম এক জায়গায় করেছি। তাই নাকি? গোসল করে একদম সুন্দর করে লিবাস করে একদম নামাজের কায়দায় বসে এবার কুল হু আল্লাহ পড়ে আর ফোন দেয়। একবার দিল কাজ হয় না, 3 বার হয় না, 7 বার হয় না, 100 বার না, 1000 বার না। রাত ধরে না ধরবে একবার হুজুর পড়লে আমি 1000 বার কাজ হয় না। ওই ডিম গেলাকে নিয়ে হাঁটতে গেছে, দেখি হবে কিনা হুজুরের দরবারে। এক কদম 2 কদম করে হুজুরের দরবারে যাওয়ার পর বলছে হুজুর ওই একই মুরগির ডিম যেটা আপনার কাছে নিয়েছিলাম, এই গেলেন ওই ডিম, একই সুরা পড়ছি, এতবার ফোন দিচ্ছি কাজ। আপনি একবার বললেন কাজ হয়ে গেল, কিন্তু আমি বারবার দিচ্ছি কাজ হয় না। আজকে সুবহানাল্লাহ খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদের দিকে তাকিয়ে বলছে, মুরিদ আমি যে সূরা ইখলাস পাঠ করেছি, কুল হুয়াল্লাহ একবার পড়ে ফোন দিয়েছি, এ বাবা এই জন্য কত সাধনা করতে হয়েছে, রাত জেগে জেগে আমার আল্লাহকে রাজি করতে হয়েছে, সারা রাত জেগে জেগে মুয়াজ্জিন যতক্ষণ আযান না দেয় সেটাই পড়ে পড়ে আল্লাহকে ডেকেছি, কেঁদে কেঁদে মুসাল্লা ভিজিয়ে দিয়েছি, তওবাতুন নাসওয়া করেছি। যখন তুমি আমার মতো আল্লাহকে রাজি করে নিতে পারবে, আমার জায়গা যখন তুমি পেয়ে যাবে, তুমি ওই ক্লাস পড়বে, আমার আল্লাহ তোমার ডিমকে সোনা বানিয়ে দেবে। তুমি তো ইবাদত করো নাই, আল্লাহকে রাজি করতে পারো না, আল্লাহকে রাজি করো, আমার কাছে আসা যাওয়া করো, আর কি করো? সাধনা করতে থাকো, সাধনা করে করে যখন আমার জায়গা পৌঁছাবে, আমার আল্লাহ তোমারও কথা শুনবে। ওমর ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ওমর ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, তবে সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না, করো সাধনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো, শাফিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বাবা সেই জায়গা পর্যন্ত তুমি পৌঁছাও, যদি সেই জায়গায় তুমি পৌঁছে যেতে পারো, তবে তোমারও আমার আল্লাহ কথা শুনবে, তুমি যেটা বলবে আমার আল্লাহ ওটাই বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলবে ওটাই। তো মুরিদও বুঝতে পারলো যে আমার জবান আর হুজুরের জবান সমান না। একই দোয়া পড়ে আমি ফোন দেবো, পেটের যন্ত্রণা ভালো হবে, আপনি দিলে হবে না। আপনার একটা সাধনা করা আছে, ওই কাজটা আপনার দ্বারা হবে, ওই কাজটা আমি মৌলবি বক্তা হয়ে যদি 1000 চেষ্টা করে হবে, সাধনা দরকার আছে। বাচ্চারা আমার শোনা মালিকেরা, ও মাখারা, আল্লাহ ওয়ালার জীবনী শুনতে এসেছেন, পীর মুর্শিদের কথাবার্তা শুনতে এসেছেন। পীর মুর্শিদের জীবনী পড়তে গেলে পাওয়া যায় তাদের জীবনের নামাজ কাজা, আর আমাদের আদায় নাই, কাজা 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 কাজা, ঠিক কিনা? আল্লাহর ওলি তখনই আপনার দিদার করায় যখন আপনারা খারাপ পথের প্রতীকে চলবেন, তখনই দিদার করিয়ে মানুষদের একটু ভালো হওয়ার চেষ্টা করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বলছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে আছে তো? বাপ কি বলে জিন্দা করতে চাই বলো? বলেন না ওটা বলবো না। আব্দুল কাদের জিলানী বলছে বাবা তুমি বলো, তোমার হুজুর যেটা বলতেন আমি ওটা বলবো না, ওই ভালো বলো।
হুজুর বলবেন না তো এভাবে বলবেন না। তো ঈসাই বলছেন যে আমার ঈসা রুহুল্লাহ, ঈসা নবী চিন্তা করতেন, বলতেন কুম বি ইজনিল্লাহ, কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। এটা বলতে বলা। এবার আমি কি বলে চিন্তা করছি দেখো তো বাবা। আজকে সুবহান আল্লাহ আব্দুল কাদের জিলানী, গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন ভাই সাইয়্যিদ কবর দিকে তাকিয়ে দেখো, মাটির দিকে নজর করে দেখো। এবার আমি চিন্তা করতেছি, একবার দেখো তার হাতের আঙ্গুল শাহাদাতকে ইশারা করলেন ওই মাটির দিকে। এবার বলতেছেন উনি বলেছিলেন কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর ইনি বলছেন কুম বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও। যেমন আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আদেশ করেছেন, জবান থেকে বেরিয়েছে কথা, সঙ্গে সঙ্গে মাটি ফাটতে আরম্ভ হলো। মাটি দুই দিকে সরে গেল। মুর্দা কবর থেকে ঢোল বাজাতে বাজাতে ওপর আসলো। বলুন সুবহানাল্লাহ। ঢোল বাজাতে বাজাতে কদমে পড়ে গেছে। কদমে পড়ে যাওয়া বলেছে হুজুর আপনি আবার যেখানে ছিল কবর যেমন ছিল তেমনি করে দেন। পাওয়ার দেখলাম, আপনার ক্ষমতা দেখলাম। তাহলে আপনার যদি এই পাওয়ার হয় তো আমার নবী মুস্তাফার পাওয়ার কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ফের কবরকে সেইভাবে স্বাভাবিক করে দিলেন। এ কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন হুজুর যদি আপনার এই ক্ষমতা হয়, পাওয়ার হয়, ইশারা মাত্র যদি বলা মাত্র কবর ফেটে যায় আর লাশ যদি বেরিয়ে আসে জীবিত হয়ে যায়, তাহলে আপনার নবীর কি পাওয়ার হতে পারে? আর আমার নবী তো জমিন থেকে ইশারা করেছে, চন্দ্রকে দুই খণ্ডিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো নবী জমিনে আছে, মাটিতে আছেন, সূর্যকে ইশারা করেছে হে সূর্য উঠে যা, আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আবার ফিরে আয়, আবার ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে যে নবী হাওয়ারকে মতো, আমি সেই ভাইদেরকে চাচাদেরকে হাত পা ধরে বলবো যে আমিও তোদের মতো বলতে শিখবো। তুই একটা চাঁদকে ঘুরিয়ে নিয়ে দেখি, দুই খণ্ডিত কর দেখি, ডুবে গেছে ওই সূর্যকে একবার উঠিয়ে দেখাতো দেখি, একটা তারাকে হিলা লড়া করিয়ে দেখাতো। আর ওটা তো অনেক দূরে, এই গাছটা খাম্বাটা পিলাটাই আয়তো আসবে, ওই গাছের কিছু নারকেল গাছ আসবে, তাল গাছ আসবে, আসবে। কিন্তু নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ডিত হয়, নবীর আঙ্গুলের ইশারায় সূর্য ঘুরে আবার উঠে যায়, এক বাস বা এক তাল গাছ উপরে উঠে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইশারায় গাছে আসার পর কদমে ঝুঁকে সালাম দেয়, নবীকে পাথরে সালাম দেয়। নবী যদি কাঁটার উপর দিয়ে চলে তো কাঁটা আদর করে চুমা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাঁটার উপরে পা দিলে ও মাগো ও মাগো, ঠিক না? আগে মা বলবো না, কিন্তু নবী কাঁটার উপর দিয়ে চলেছেন তো কাঁটা আদর করে চুমু খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাথরের উপর চলেছেন তো পাথর মোমেন নাই বলে গেছে, পাথরে কালমা পড়ে শুনিয়েছে। বনের হরিণী নবীকে আসার পর সালাতু সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লজ্জা লাগে না সেই নবীকে আমাদের মতো বলছিস, যিনি শাফাতের কান্ডারি নবী, সিজদায় পড়ে কাঁদবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরো বলবে রব্বি সাল্লিম উম্মতি, আমার উম্মতকে সালামতের সঙ্গে তুমি পারাপার করো। আপনি কি বলবেন নাফসি নাফসি, ঠিক না? হ্যাঁ বলবে নাফসি নাফসি। কিছু বাংলাদেশের ইউটিউবের বক্তা হয়েছে, এরা যে কোন জাতের জাত আমি চিনতেই পাই না, যারাকে মুসলমান বলবো কি বলে। এদের একটা বক্তা ইউসুফ, রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? বলছেন সে কঠিন দিনে বিপদের দিনে নবী বলবে যে আমার কি হবে, নাফসি নাফসি, আমার কি হবে। আস্তাগফিরুল্লাহ বললেন না, আমার কি হবে, আমার কি হবে। আমিরে হারামজাদা বলে একটা বক্তা আছে, শুনেছেন? ও হারামজাদাও বলেছে। মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন? ও তো বলছে নবী আলিফ বে তে সেটা চিনতই না, ও বাপ চিনত, ও চিনত না, দেখছে নিরাক্ষর ছিল, আক্ষরিক জ্ঞান ছিল না, ওর বাপ শিখাচ্ছে। আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহ আল কোরআন, আমি রহমান, আমি রব, আমি আল্লাহ, আমার নবী
নবীকে আমি কোরআনের শিক্ষা দিয়েছি, জানতো না, ওকে জুতিয়া পিটা করা দরকার কি বলে। বাংলাদেশ থেকে পালিয়ে কোথায় মানুষ বুঝতে পারছো? বেরাদান ইসলাম শুধু ওয়াজ শুনলে হয় না, নবীর যারা দুশমন তারাকে আমরা কখনো মেনে নিতে পারি না। তাহলে ওলি আউলিয়ার আর যদি পীর মুর্শিদের তৎস নবী রাসূলের যদি গুস্তাখ হয়, তাহলে কোনো সময় মানতে পারবেন? মানা যাবে না। নবী নবীর মতো, আমরা আমাদের মতো। এবার যদি নবীকে আমাদের মতো যদি মেনে নিন, তো আমি যদি মারা যাই, তো আমার স্ত্রীকে আপনারা বিয়ে করতে পারবেন না পারবেন না? জোরে বলেন। আমি বক্তা মানুষ, মবিষয় মানুষ, আমি যদি মারা যায় আর আমার স্ত্রী যদি দ্বিতীয় সংসার করতে চায়, তো আপনারা যে কেউ বিয়ে করতে পারবেন না পারবেন না? পারবেন। কিন্তু নবী মুস্তাফার বেসালে পর তিনার স্ত্রীগণ, শুধু আমার দয়ার নবী না, অন্য আম্বিয়া রাসূলের কথা বলছি, তিনারা ইন্তিকালের পর তিনার স্ত্রীগণকে আর বিয়ে করতে পারবে না। দেখেন ইমাম সাহেব বলছেন যে উম্মতের জন্য তারা মা, নবীদের স্ত্রী তার উম্মতের জন্য মা। তাহলে নবীকে আমাদের মতো হলো বা জি আমাদের মতো হলো না। এবার বলছে তারা একটা কথাতে, যে কোরআনের আয়াত বলছে, নবী বলেছে আইয়ুকুম মিসলি, আল্লাহ বলতে বলেছেন হাবিব আপনি বলেন আমি আপনাদের মতনই, তোমাদের মতনই। এই দেখো সাধারণ মানুষ ঠিকই তো বলছে, কোরআন শরীফে লেখা আছে, নবী তো বলেছে আইয়ুকুম আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। কিন্তু নবী হাদিস শরীফের মধ্যে যেগুলো বলেছেন সেগুলো না দেখাই না বলেনি। হ্যাঁ, আনা বাশারুম মিসলুকুম এটা কোরআনের আয়াত। আর নবী বলছেন আমার উম্মত উম্মতের আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কে আছো? আমার রব আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, আমার মতন তোমরা কেউ আছো? কেউ না। তোমরা জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললো না যে নবী আমার মতো, উমারে ফারুক বললো না আমার মতো, ওসমান গনি বললো না আমার মতো, আলী বললেন না আমার মতো, হাসান হোসেন বললেন আমার মতো। আরে 3 পাতা পড়ে সে ইংরেজিতে কয়টা পটপট করে বলতে বলে বিশাল বড় বক্তা, ঠিক না? আমি তো বলেছি মিজানুর রহমান, আমির হারামজাদা, আর ওইদিকে আপনার জাকির নায়েক, আর ইউসুফ রাজ্জাক বিন ইউসুফ, আর তোদের যে হাজারো গুণ আবু জেহেল লেখাপড়া জানতো, জানতো না? ওর নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতের বাবা। কিন্তু নবীকে না মানার কারণে নাম হয়েছে আবু জেহেল, মূর্খের বাপ। ওকে কম জানতো, পণ্ডিত ছিল, শিক্ষিতদের মধ্যে একটা ছিল, আরব ভূমির মধ্যে বড় বড় জায়গায় যেত, হায়ারে চলে যেত। কিন্তু সে হলো মূর্খের বাবা আবু জেহেল। আর তুই তো কালকার মত নাকি বলছেন? তাই ভাবছেন আমার ভাইয়েরা, আকীদা সঠিক ওয়ালা বক্তার বক্তব্য শুনবে। যারা আমাদের মতের মানুষ তাদের বক্তব্য শুনবেন, ঈমান তাজা হবে। আর তাদের মতো যদি শুনতে যান তাহলে বিপদে পড়ে যাবে। কারণ তারা ওয়াজ মিষ্টি সুরে করতে করতে, মধুমাখা দিতে দিতে আপনাকে এমন একটা ট্যাবলেট ক্যাপসুল দিয়ে দেবে, ওটাতে আপনি গড়িয়ে যাবেন, ঠিক না? তাই বাবজির আমার সোনামানিকের খুব হুঁশিয়ার হয়ে যায়। তা আসল বাবজির আমার ভাইরা, ইনি কি করলেন? জীবিত করে দিলেন। আর যেমন জীবিত করেছেন তেমনি বলছেন হুজুর আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কালমা পড়ে মুসলমান বানালেন। আর মুসলমান বানলেন যখন, তখন ওই ঈসাই জায়গা জায়গা যায় আর বলে যে শোনো, আব্দুল কাদের জিলানী একটা বড় পীর গো, মুর্দাকে জিন্দা করলো, মুর্দাকে জিন্দা করলো। মানুষ দুই রকমের হয়, ভালো একটা মন্দ। এই আপনার সোনাতলায় জালসা হলো, আর জালসা হওয়ার পর এই আপনার কি হলো, সকাল সকাল চায়ের দোকানে বলে আরে কি জালসা হলো রে, তখন ওই পাড়ার লোকগুলো জালসা নাকি, শুধু আল্লাহ মাগফুরুদ কে বিশেষ গান করেছে কেউ বলবে। তো এই যাওয়ার পর যখন সুনাম করতে আরম্ভ করেছে, তখন আব্দুল কাদের জিলানী এ বড় পীর বলছে মানুষকে চিন্তা করেছে, বলে হ্যাঁ আমার চোখের সম্মুখে চিন্তা করেছে, মানা যাবে না। একটা লোক তখন বলছে শোন, জিন্দা করে দেখা যেত, বলছে হ্যাঁ, চল এক পরীক্ষা করবো। কেমন পরীক্ষা করবে? জি কেমন পরীক্ষা করবে? নাইল খুতবাতের মধ্যে ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে কি শোনো, বলে এক কাজ করবো, বলে একটা জিন্দা ছেলেকে সাজিয়ে নিয়ে দেবো। আর বলে হুজুর জানা যাবো না,
যদি পড়িয়ে দেয় তাহলে মার শুরু হয়ে যাবে, আর যদি না পড়ায় তাহলে জানবো যে বড় পিড়ি আছে। চল